আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু আলোচনা করব একটি সফটওয়্যার নিয়ে। এই সফটওয়্যারটি আহ, বিশ্ববিদ্যালয় অঙ্গনে, কলেজ অঙ্গনে বেশ প্রয়োজন। বিশেষ করে যারা রিসার্চ করেন, যারা একাডেমিক পেপার লিখেন, অ্যাসাইনমেন্ট করেন, সেখানে যে সাইটেশন এবং রেফারেন্সিং করতে হয়, সেই জন্য এই সফটওয়্যারটি ব্যবহৃত হয়। আহ, এই সফটওয়্যারটির নাম হচ্ছে, আমি যদি নামটি দেখাই তাহলে এটির নাম হচ্ছে জটেরো। এবং এটি হচ্ছে রেফারেন্স ম্যানেজার বা টুল বা সফটওয়্যার যাই বলেন না কেন, এই সাইটেশন এবং রেফারেন্সিংয়ের কাজে এটি ব্যবহৃত হয়। আমি কিছুদিন আগে ক্লাস নিয়েছিলাম, সেখানে এই জটেরোটার কাজ আমি আমার স্টুডেন্টদের কাছে কাছে শেয়ার করেছিলাম। তারা মোটামুটি কিছুটা বুঝতে পেরেছে, বেশ ভালোই বুঝতে পেরেছে আমি মনে করি। তো আমিও চিন্তা করলাম যে একটু, যেহেতু আমার ফেসবুকে অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী আছেন, তাদের যদি এই জটেরোটা অজানা থাকে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি সহায়ক হবে বলে মনে করি, যে আপনি কিভাবে খুব সহজেই সাইটেশনগুলো করবেন এবং রেফারেন্সিং করবেন। তো আর কথা না বাড়াই, আমি যদি এবং আরেকটা কথা বলে নিচ্ছি এখানে, যে আপনি দেখবেন যে ইউটিউবে জটেরো নিয়েও অনেক ভিডিওগুলো আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে জটেরো অত্যন্ত সহজ, ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার। সেটাতে সেটা এই সফটওয়্যারটিকে অত্যন্ত জটিল করে ফেলা হয়েছে এই ভিডিওগুলোর মাধ্যমে। তো এত জটিলতার কিছু নেই। আমরা যদি একদম সরাসরি যাই যে জটেরোটা আমরা এখন ডাউনলোড করব, আপনি আহ, যদি গুগল ক্রোমে যান বা গুগলে যান, সেখানে জটেরো.org এটা লিখলেই আপনি দেখবেন যে এই ধরনের ইন্টার দেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এবং আহ, এবং লেখাই আছে এটা ইওর পার্সোনাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। আসলে এটা একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আপনার সহযোগী হিসেবে কাজ করবে এটি। তো আমি ডাউনলোড অপশনে গেলাম। ডাউনলোডে আপনারাও সেখানে ক্লিক করবেন। এখন দেখবেন যে ডাউনলোডে ক্লিক করার পরে এই ধরনের একটি সফট ইন্টারফেস আসবে। এক পাশে আসবে জটেরো 7 ফর উইন্ডোজ ডাউনলোড, আর একটা আসবে জটেরো কানেক্টর। তো আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড যেভাবে যে প্রসেসে ডাউনলোড হয় এটাও ঠিক ওই রকমই। আর হচ্ছে ইনস্টল ক্রোম, এটাও কিন্তু ক্রোম কানেক্টের, এটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। এটার কী কাজ সেটা আমরা পরে বুঝবো, কিন্তু এটা ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে আমি যেহেতু এটা ইনস্টল করেছি সেজন্য এখানে আসছে রিমুভ ফ্রম ক্রোমো। যাক, আমি আপনাদেরকে একটু দেখে আমি রিমুভ করে দিই এটা। দেওয়ার পরে আমি আবার হচ্ছে এটাকে ইনস্টল করি। ডাউনলোডের বিষয়টা আপনারা জানেন বলে আমি আর এটা নিয়ে কথা বললাম না, আপনারা ডাউনলোড করে ফেলুন এর মধ্যেই। ইনস্টল ক্রোম আমি ইনস্টল করলাম, করার পরে দেখবেন যে এই পাশে সেটি ইনস্টল হয়ে যাবে যদি আমি অ্যাড টু ক্রোম এটা দিই। মানে এখানে অ্যাড টু ক্রোম এই লেখাটি আসবে, আমি অ্যাড করলাম। করার পরে বাম পাশে বলা হচ্ছে আপনি কি জোটেরো কানেক্টরটা কি অ্যাড করতে চাচ্ছেন এক্সটেনশনস হিসেবে। আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন, তখন দেখবেন যে এখানে পাশে ঠিক ডান পাশে ইতিমধ্যে হয়ে গেছে। তো জটেরোটা কানেক্ট হয়ে গেল। এবং যথারীতি আপনি দেখবেন যে এখানে উপরে আমার অনেক কিছু শো করছে, অর্থাৎ আমার অ্যাক্রোবেট শো করছে, আমার ইনভিডের একটা টুল আছে এখানে, সেটা শো করছে। এখন আপনি এই উপরে যেহেতু যেটা অ্যাড করেছেন, অ্যাড টু ক্রোমও করেছেন, সেটাকে আপনি অ্যাড করে নেবেন, মানে এটাকে শো ডিসপ্লেতে দেবেন এক কথায়। তো ডিসপ্লেতে আসে কীভাবে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, যে এই পিন যেটা, সেটাকে পিন লেখা যেটা, এই পিনটাকে আপনারা নীল করে দেবেন। নীল করে দিলে উপরে দেখবেন এই সাদা কাগজের মতো, আমি আবারও করছি, দেখেন এখানে কিছু নেই, জটেরোর কোনো আইকন এখানে নেই, কিন্তু আপনি যখন এটাকে নীল করবেন তখন কিন্তু এরকম সাদা পেপারের মতো একটি পেপার চলে আসবে। সুতরাং আমার ডাউনলোড আগে যেহেতু করেছি এটি দেখালাম না, আপনারা ডাউনলোড করে ফেলেন, একই সঙ্গে ইনস্টল কিভাবে করতে হয় সেটিও আপনারা ইনস্টল করুন। এখন কাজটা হচ্ছে, আপনি ওই যেটি ডাউনলোড হলো জটেরো, আপনার ডেস্কটপে সেটি ইতিমধ্যে ডাউনলোড হয়ে যাবে, আপনি দেখবেন। তখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে সাইন আপ বা সাইন আপ করতে বলবে। আপনি সেখানে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা করার না করলেও কোনো সমস্যা নেই। আপনি একদম ডিরেক্ট হচ্ছে জটেরো যে ইন্টারফেস, এখানে ক্লিক করলে আপনার এই ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে।
এবং এই ইন্টারফেসটা একটু বোঝা দরকার এই কারণে যে কোনটা কি কাজ করে সেটা বুঝবেন এখন না, সেটা আপনারা পরে বুঝতে পারবেন। আগে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আপনারা দেখুন উপরে ফাইল আছে, এডিট আছে, ভিউ আছে, টুলস আছে, হেল্প আছে, ঠিক ওই মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেরকম দেখি ঠিক একইভাবে এখানেও এই টুলগুলো আছে। আর বাম পাশে আছে মাই লাইব্রেরি, মাই পাবলিকেশনস, বিন। বিন মানে ডিলিট করে যেগুলো আপনারা ফেলবেন, সেই বিনের একটা অপশন এখানে আছে। তো এখন ধরুন আপনি একটা রিসার্চ করবেন বা একটা অ্যাসাইনমেন্ট লিখবেন। সেই অ্যাসাইনমেন্ট লেখার জন্য আপনি বিভিন্ন সোর্স থেকে আপনি তথ্য নিয়ে আসলেন, বই থেকে আনলেন, জার্নাল আর্টিকেল থেকে আসলেন, পেপার থেকে নিয়ে আসলেন, কোনো একটা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট ডকুমেন্ট থেকে আপনি নিয়ে আসলেন, যেখান থেকে আপনি তথ্য নিয়ে আসেন, যেভাবে আপনি রিসার্চ করেন বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে, যেভাবে আপনি অ্যাসাইনমেন্ট লিখেন বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে, সেখানে তো আপনার সাইটেশন করতে হয়, সেখানে তো আপনার রেফারেন্সিং করতে হয়। তো ওই যে আপনি যে কাজটি করবেন সেই কাজের নামে আপনি একটা ফাইল খুলবেন, কারণ একটা ফোল্ডার খুলবেন, বলা যায় একটা ফোল্ডার খুলবেন বা একটা ফাইল খুলবেন। এই ফাইলটা খুলতে হলে আপনাকে প্রথমে যেতে হবে, সেটা হচ্ছে এই যে বাম পাশে যে মাই লাইব্রেরি যে জায়গাটা আছে সেখানে আপনি যাবেন। যাওয়ার পর হচ্ছে আপনি মানে আপনার মাউসের যে কার্সারটা সেখানে আপনি নিয়ে যাবেন, মাউসের কার্সারটা আপনি সেখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো অপশান আসছে। আপনি যাবেন নিউ কালেকশনে, অর্থাৎ মাই লাইব্রেরিতে গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করে আপনি যখন নিউ কালেকশনে ক্লিক করবেন তখন দেখবেন এই ইন্টারফেসটি আসছে। তখন আপনাকে লিখতে হবে যে আপনি যে প্রজেক্ট নিয়ে অর্থাৎ যে কাজটি করছেন সেটার কয়েকটা কিওয়ার্ড দিয়ে আপনি একটা ফোল্ডার বা ফাইল খুলতে পারেন। যেটা আপনারা কম্পিউটারের মধ্যে যেভাবে ফাইল নেম দেন ঠিক একইভাবে আপনি ধরুন আমি যদি বলি যে আমি ফ্যাক্ট চেকার্সদের নিয়ে, আমি ওদের সেফটি নিয়ে আমি একটা কাজ করব, তখন আমি এই ফ্যাক্ট চেকার্স এই নামটি লিখলাম দুইটা কিওয়ার্ড দিয়ে। আমি ক্রিয়েট কালেকশনে ক্লিক করলে দেখবেন যে মাই লাইব্রেরির পাশেই নিচেই যে ফ্যাক্ট চেকার্স নামে আমার ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এই ফাইলটি ওপেন হওয়ার পর আমি ওই ফাইলে ক্লিক করলে দেখবেন যে এখানে আর কিছুই নেই। এখানে এখনো পর্যন্ত আমি কোনো কিছু ইনপুট দেইনি বলে কিছুই নেই, এখানে ফ্যাক্ট চেকার্স এখানে আসছে। এখন আমি বলেছি ধরুন আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, সে প্রজেক্টের নাম অনুসারে আপনি নামটা দেবেন। আমি ফ্যাক্ট চেকার্স নিয়ে কাজ করছি বলে আমি ফ্যাক্ট চেকার্সদের নাম দিয়েছি। তো এখন আমি ফ্যাক্ট চেকার্সদের সেফটি বা তাদের রোল রেসপন্সিবিলিটি সেটা নিয়ে ধরুন আমি একটা অ্যাসাইনমেন্ট করছি বা আমি একটা রিসার্চ করছি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমি বিভিন্ন জার্নাল থেকে, বিভিন্ন নিউজ পেপারের আর্টিকেল থেকে, বিভিন্ন ডকুমেন্ট থেকে আমি তথ্য আনবো। এখন যে ডকুমেন্ট থেকে তথ্য আনবো সেগুলো আমাকে এখানে ফাইলে রাখতে হবে। আপনারা যেভাবে কোনো একটা কম্পিউটারে আলাদা আলাদা ফাইল করে রাখেন, যে পিকচারের জায়গায় পিকচার রাখেন, বিভিন্ন নোটের জায়গায় নোট রাখেন, ভিডিওর জায়গায় ভিডিওগুলো রাখেন, ঠিক একইভাবে এটার কাজও প্রায় একই। যে আপনি যে ফাইলটি খুললেন সে ফাইলের যে প্রজেক্টটি করবেন, সে প্রজেক্টটি যে সোর্স থেকে আপনি তথ্যগুলো নেবেন সেই সোর্সগুলোকে আপনি এখানে রাখবেন, এখানে নিয়ে আসবেন। এখন এখানে নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি প্রথমে উপরে দেখুন এই চারটা চিহ্ন আছে, এখানে হচ্ছে প্রথমে একটা প্লাস যেখানে বলা হচ্ছে, এবং পরবর্তী সময়ে আপনি যদি এখানে নিউ আইটেম যেটাতে বলা হচ্ছে, পরবর্তীতে এটাকে বলা হচ্ছে অ্যাড আইটেমস বাই আইডেন্টিফায়ার, এটা বলা হচ্ছে অ্যাড অ্যাটাচমেন্ট, এটি বলা হচ্ছে নিউ নোট। হ্যাঁ, মানে তিনটা চারটা আপনারা এখানে আইকন দেখতে পাচ্ছেন। মানে আমি আবারও বলি যে আমি যে ফাইলটা ওপেন করলাম সেই ফাইলে ওপেন করেছি একটা প্রজেক্টের নাম অনুসারে। এখন একটা প্রজেক্টের নাম অনুসারে যেহেতু করেছি, এখন ওই প্রজেক্টে কাজ করতে গেলে আমাকে বিভিন্ন সোর্স থেকে তো তথ্য নিতে হচ্ছে। এই তথ্যগুলোকে আমি এখন এখানে জমা রাখবো, এক কথায় এখানে নিয়ে আসবো। এখন নিয়ে আসার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, তো যেই ডকুমেন্টগুলো আমি নিয়ে আসব সেই ডকুমেন্টগুলো আমি একটা ফোল্ডারে, আমার কম্পিউটারের ফোল্ডারে সেখানে হচ্ছে যে আমি সেভ করে রাখবো আগে থেকে। যেমন আমি যে বলেছি যে যেমন দেখাই যে আমি তিনটা পেপার নিয়েছি, এই তিনটা পেপার আমি আগে থেকে সেভ করে রেখেছি, যে এগুলোকে আমি এখন জটেরোর যে সফটওয়্যারের যে ফাইলটা আমি ওপেন করেছি সেখানে আমি নিয়ে যাব।
এখন আমি জোটেরো যদি ওপেন করি তাহলে দেখা যাবে এখন ওই ফাইলগুলোকে আমি কিভাবে আনবো। দেখবেন যে এই প্লাস প্লাস চিহ্ন, তারপর হচ্ছে এই লাইটের মতো যে চিহ্ন, পাশে যে প্লাস চিহ্ন অর্থাৎ একদম ডানের যে প্লাস চিহ্ন হয় সেখানে যে একটা অ্যারো চিহ্ন আছে সেখানে আপনি ক্লিক করলে দেখবেন যে অ্যাড ফাইল লেখা আসবে। খুবই সহজ। অ্যাড ফাইল লেখা আসলে আপনি মানে অ্যাড করবেন এখানে ফাইল। আপনি অ্যাড ফাইলে ক্লিক করলে আপনাকে যেখানে কম্পিউটারে যেখানে রেখেছেন এই আপনার রিসার্চের পিডিএফ ফাইলগুলো যেখানে রেখেছেন, মানে আপনি সেভ করে নিশ্চয়ই ওই পিডিএফ ফাইলের সোর্স আপনি নিয়েছেন, সেখানে আপনি সেখান থেকে আপনি এগুলোকে ইনপুট দেবেন। এখন আমি এখানে ক্লিক করলাম যে এখানে আমি এগুলোকে তিনটা বলেছিলাম যে তিনটা পেপার, এটা হচ্ছে অন্য একটি বিষয়। আমার যে যে জটেরো প্র্যাকটিক্যালের একটা ম্যানুয়াল, তো এই তিনটি রিসার্চ পেপারকে আমি এখন আমার যে জটেরোতে যে ফাইলটা ওপেন করেছি সেখানে আমি এখন ইনপুট দেব। তো আমি তিনটাকে আমি সিলেক্ট করে ওপেন করলেই দেখবেন যে এই তিনটাই ইতিমধ্যেই আমার যে অ্যাটাচমেন্ট, মানে তিনটা যে আমি অ্যাটাচ করেছি সেগুলো চলে আসছে। এগুলো তিনটি বলে খুব সহজে হয়ে গেল। আপনি যদি 20টাও করেন একটু সময় লাগবে এগুলোকে অ্যাড করতে। সুতরাং এটা খুবই সহজভাবে আপনি এগুলোকে অ্যাড করে ফেলতে পারেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আপনি এই জটেরোতে আপনি আপনার যে যে সোর্স থেকে আপনি তথ্যগুলো নিয়েছেন সেই সোর্স থেকে তথ্য নেওয়ার পরে ওই সোর্সগুলোকে ওই সূত্রগুলোকে ওই জার্নাল আর্টিকেল হতে পারে, বই হতে পারে, তবে এটা অবশ্যই পিডিএফ আকারে হতে হবে এবং পিডিএফ আকারে হওয়াতে আপনি এগুলোকে সেভ করেছেন একটা কম্পিউটারের ফোল্ডারে, আপনি সেভ করেছেন এবং সেভ করার পরে আপনি কি করলেন সেটা ওই জায়গা থেকে আপনি নিয়ে আসলেন জটেরো এই আপনি যে ফাইলটা ওপেন করেছেন সেখানে। এবং এক্ষেত্রে আপনি ব্যবহার করেছেন যে প্লাস চিহ্ন যেটা আছে একদম ডানের যে প্লাস চিহ্ন সেখানে অ্যাড ফাইলে গিয়ে আপনি সেগুলোকে করেছেন। এটি হচ্ছে একটা বিষয়, মানে একটা পদ্ধতি, একটা মেথড। যদি আমি একটু যদি বলি, যদি আমি একটু ম্যানুয়ালটা দেখাই আপনাদেরকে তাহলে আপনাদের একটু সহজ হবে আরও। যে বললাম যে কিভাবে এই কাজটি করতে হয় জটেরও, তাহলে এখানে কিছু স্টেপ আছে মূলত। যেমন ধরুন আমি বলেছি এগুলো জাস্ট সংজ্ঞায়ন, এগুলো পরে আপনারা দেখে নিতে পারেন, আমি এটা শেয়ার করার চেষ্টা করব। বেসিক স্টেজ দেখার দরকার না, আপনারা যদি একদম প্রথম থেকে একদম দেখেন যে প্রথম কাজটা হচ্ছে যে ডাউনলোডিং বা ইনস্টলিং, এই কাজটা আপনারা সম্পন্ন করেছেন। সেটা কিভাবে করেছেন এটা আমি এখানে কিছু ছবি দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছি, ইতিমধ্যে সেটা শেষ। ক্রিয়েট ফোল্ডার আপনারা সেটা করেছেন, মানে আপনি যে প্রজেক্টে কাজ করবেন সেটাতে গিয়ে ওই যে মাই লাইব্রেরি নিউ কালেকশন ক্রিয়েট কালেকশন সেখানে গিয়ে আপনি এই কাজটা করতে পারবেন, খুব সহজভাবে করতে পারবেন ওই কাজটাও। এখন ইনপুট ফাইলস, মানে আপনি ফাইলগুলো ওই যে জটেরোতে যেভাবে ফাইল খুলে ফোল্ডার খুলে আপনি যে ফাইলটি খুলেছেন সে ফাইলে আপনি সেগুলোকে ইনপুট দিতে পারেন এবং আপনারা দিয়েছেন। এবং ফার্স্ট মেথডটা আমি দেখিয়েছি, মূলত এটাই দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসছি আমি। ফার্স্ট মেথডটা কি, যে আপনি যে ফাইলগুলো আছে নিশ্চয়ই পিডিএফ ফাইল আপনি আপনি কোনো কম্পিউটারের কোনো এক জায়গায় সেগুলোকে সেভ করেছেন। সেখান থেকে আপনি এই জটেরো সফটওয়্যারের মধ্যে আপনি সেগুলোকে নিয়ে আসলেন আপনার তৈরি করা একটি ফোল্ডারের অধীনে। এবং সেটি করতে হলে আমি আবারও বলছি একদম ডানের যে প্লাস চিহ্নটি আছে সেখানে আপনি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করেন তাহলে অ্যাড ফাইল আসবে। অ্যাড ফাইল আসলে আপনি যেখানে এই ফাইলগুলো রেখেছেন সেখানে গিয়ে আপনি সিলেক্ট করে ওপেন করলে এগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এটি হলো একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ধরুন আপনি কোনো একটি জার্নাল আপনি এখানে সেভ করেন নাই, মানে আমি এখানে আমার এখানে কোনো তিনটাই বলেছি, এই তিনটাই, আর এটা হচ্ছে ম্যানুয়াল, এই তিনটা আমার সেভ করা আছে। মানে এখন ধরুন আপনি মানে একটা জার্নালের সন্ধান পেলেন, আপনার মনে হচ্ছে যে ওইটা আপনি ডাউনলোড না করে আপনি একদম সরাসরি আপনি আনতে চান। হ্যাঁ, আপনি যদি বলি সেফটি মেজার্স অফ ফ্যাক্ট চেকার্স, আমি যদি গুগল স্কলারে যাই একটু,
ধরুন আমি একটা জার্নাল আমি এখন খুঁজছি সেফটি উপরে, আমি এখানে লিখলাম সেফটি অফ ফ্যাক্ট চেকার্স করে আমি সার্চ করলাম। সার্চ করার পরে আমি যে কোনো একটা জার্নালে গেলাম, যাওয়ার পরে দেখব যে এখানে একটু সময় নিচ্ছে। এখানে দেখব হচ্ছে আহ, এই রিসার্চটা ধরুন আমি নিতে চাই। এখন আমার এটা পিডিএফ, হয়তো বা আমি এটা পিডিএফ আছে কি না জানি না, পিডিএফ এখানে দেখাচ্ছে না। যাই হোক, ধরুন এটা এই তথ্যগুলো আপনি নিতে চান বা পিডিএফের অপশনটা এখানে ভিউ পিডিএফ, হ্যাঁ আছে, দেখছি ভিউ পিডিএফ, একটু সময় নিচ্ছে। তার মানে আপনাকে এটা পিডিএফ পাওয়া যাচ্ছে, আপনি এটা পিডিএফ এটা সেভ করে নিতে পারেন, ডাউনলোড করে আপনি ওই জায়গায় নিয়ে যেতে পারেন। তো যেখানে আপনি কম্পিউটারে যে ফাইলে আপনি অন্যান্য রিসার্চকে আপনি সেভ করেছেন, সেখানে আপনি এটাকে ডাউনলোড করে নিয়ে যেতে পারেন। তো এটা ডাউনলোড করে নিয়ে গেলে তাহলে কিভাবে আপনি সেটাকে জটেরোতে নিয়ে আসবেন সেটা তো দেখালেনই, কিন্তু ধরুন আপনি এটাকে ডাউনলোড করলেন না, হ্যাঁ করলেন না, মানে এরকম অনেক জার্নাল আপনি পাবেন যেখানে হয়তো বা আপনার সময় নাই, বা আপনি চাচ্ছেন যে একদম ডিরেক্ট এখান থেকে আপনি এটাকে নিয়ে আসতে, আপনি ওই কম্পিউটারে যে ফাইলটা করেছে সেখানে সেভ করেন না। তখন আপনি কি করবেন, যে এই আহ, যে আপনার প্রত্যেকটা জার্নাল আর্টিকেলের এক একটা ডিওআই, হ্যাঁ, নাম্বার থাকে। তো আপনি সেই ডিওআই নাম্বারটাকে আচ্ছা আপনি কপি করবেন, কপি করলেন, কপি করলাম, কপি করার পরে আপনি এবার জোটেরও যে সফটওয়্যারটি সেখানে আপনি আসবেন। আসার পরে আগে তো আমরা ওই যে কম্পিউটারে যেগুলো সেভ করা আছে সেগুলোকেই আমরা নিয়ে আসছি অত্যন্ত সহজে অ্যাড ফাইলে। এখন তো আমি যেই জার্নালটা নিয়ে আসতে চাচ্ছি এখানে, সেটা তো আমার ওই কম্পিউটারে কোথাও সেভ করা নেই। আমি বরঞ্চ ওইখানে গিয়ে ওই সাইটে গিয়ে ওই ডিওআই নাম্বারটা নিলাম, নেওয়ার পরে দেখবেন এই বাম এই যে যেখানে আপনি অ্যাড ফাইল করেছেন ঠিক ওই যে বাতির মতো একদম বাল্বের মতো যে আলো জ্বলছে বা এটা স্টিক, সেই স্টিকের ওইখানে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। অর্থাৎ আপনি আহ, যেই জার্নালটি এখানে আনতে চাচ্ছেন সেই জার্নালটি আপনার কম্পিউটারের ওই ফাইলে সেভ করেন নাই, আপনি এখন এটাকে এখানে আবার ইনপুট দিতে চাচ্ছেন। এটা আমার সহজ পদ্ধতি হচ্ছে ওইখানে যাবেন, যাওয়ার পরে ওই জার্নালে যাবেন, ওই জার্নালে যাওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি এখানে ক্লিক করার পরে, অর্থাৎ এই যে বাম পাশে যেটাতে আপনি অ্যাড ফাইল করেছেন ঠিক তার পাশেই এই স্টিকের এখানে যদি আপনি ক্লিক করেন এবং আপনি যদি ওই ডিওআই যেটা আপনি কপি করেছেন সেটাকে আপনি এখানে পেস্ট করলেন, পেস্ট করে দেওয়ার পরে আপনি ইন্টার দিলেন। আপনি ইন্টার দেওয়ার পরে, সরি ডিআই নাম্বার একটু সমস্যা করছে, কেটে দিই, দেওয়ার পরে আমি এইচটিটিপি কেটে দিয়েই করলাম, আমি ইন্টার দিলাম, ইন্টারে একটু দাঁড়ান এখানে একটু সমস্যা করছে, হ্যাঁ হয়েছে। আমি সার্চ করে হোক বা ইন্টার দিয়ে হোক সেটা, অর্থাৎ আমি আপনি দেখুন আমার যে রিসার্চে আমি আনতে চেয়েছি সেটা হচ্ছে এই ফাইটিং দ্য কোভিড-19 মডেলিং পার্সপেক্টিভ জার্নালিস্ট ফ্যাক্ট চেকার্স। এটাকে আমি এখন জটেরোতে নিয়ে আসছি, এটা ডিওআই নাম্বারটা দেওয়ার মাধ্যমে। সেটা কিভাবে দিলাম, আমি স্টিকে গেলাম, স্টিকে যাওয়ার পরে আমি জিওআই নাম্বারটা কপি যেটি করেছি সেখানে এখানে পেস্ট করে ইন্টার দিলেই, বা এটা যদি সার্চ অপশনের কোনো কিছু আসে সেখানে ক্লিক করলেই আপনার এটা অ্যাড হয়ে যাবে এখানে। তো আমি আরেকটি দেখাই, এটি অনেকে হয়তো বা একটু বুঝতে হয়তো বা একটু সমস্যা হতে পারে। যেমন ধরুন আমি আবার আরেকটা জার্নাল আর্টিকেলে যাওয়ার চেষ্টা করছি, এখানে দেখলাম এটাকে আমি আমাদের ওই জটের ফাইলে নিয়ে আসতে চাই। তো আমি এটার হচ্ছে ডিওআই নাম্বারটা আমি এখানে কি করলাম যে এটা আমি কপি করার চেষ্টা করলাম বা কপি আমি করছি, কপি করলাম, এখানে ডিওআই নাম্বার দেওয়া আছে, আমি কপি করলাম, কপি করার পরে আমি জটেরোতে গেলাম, যাওয়ার পরে ওই যে পাশে যে স্টিকের এখানে আমি ক্লিক করলাম, করার পরে আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে দেখব যে অটোমেটিক্যালি সেটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি চেয়েছি কোনটা, এটা দেখুন এটি ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। তো যাই হোক, এটি এভাবেই যুক্ত হয়েছে, পিডিএফ আকারে না, যেভাবে আছে সেভাবে যুক্ত হয়েছে। এখানে
আমরা হয়তো এটা পরবর্তীতে ওপেন করব, সেটাই দেখবো আমরা পরে। তো এখন দেখুন যে আমি এই 3টা ফাইল এনেছি, এই 3টা ফাইল, উপরে 3টা ফাইল এনেছি। যেহেতু এগুলো কম্পিউটারে সেভ করা ছিল, আমি অ্যাড ফাইলের মাধ্যমে। আর এই 2টা ফাইল এনেছি আমি মূলত আহ, অন্যভাবে, অর্থাৎ ডিওআই নাম্বারে গিয়ে আমি ডিওআইএসটিকে ক্লিক করলাম। ডিওআই নাম্বারটা হচ্ছে আমি প্রিন্ট কপি করে এখানে পেস্ট করলাম, ইন্টার দিলেই আমি এখানে এই সেগুলোকে আমি অ্যাড করে নিলাম। হুম। তো এই হচ্ছে মূলত আর একটা পদ্ধতি। যদি আমি একদম যাই, তার মানে ইনপুট ফাইলে আমরা ফার্স্ট মেথডটা শিখলাম যে কম্পিউটারে সেভ করা থাকলে সেটা কিভাবে করব। তারপরে আমরা সেকেন্ড মেথড, যেটা ইনপুট ফাইল, সেকেন্ড মেথড যদি আমরা বলি যে ডিওআই নাম্বার দিয়ে আমরা সেটা করব। তো এটা হচ্ছে একটা 2 নম্বর পদ্ধতি। আহ, কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে যদি আপনি কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা তথ্যকে আপনি আহ, এটা ইনক্লুড করতে চান এখানে, মানে ওইখানে আপনি জটেরো ফাইলে আপনি যেখানে সোর্সগুলোকে নিয়ে আসছেন সেখানে নিয়ে আসতে চাচ্ছেন। আহ, মানে ওই ধরুন একটা পত্রিকা, যেমন ডেইলি স্টার পত্রিকা। এখন এই ডেইলি স্টার পত্রিকার যদি আমি এখন যাই, তাহলে দেখব যে ডেইলি স্টার পত্রিকার সংবাদ কে আমি যাওয়ার চেষ্টা করছি। ধরুন আমি একটা নিউজ দিচ্ছি, ইসলামী ব্যাংক সি ফ্লাকচুয়েশনস ইন ডিপোজিটস। তো এখন আমরা তো আগে জটেরো ফাইলে এই তথ্যগুলো আমরা নিয়েছি, মানে আমি এই ফ্যাক্ট চেকার্স যে প্রজেক্টটা করছি, যে রিসার্চটা করছি, ধরুন আমি এই 5টাকে নিয়ে আসছি, এগুলো আমার দরকার। এটাতে আমার ফাইলে পিডিএফে সেভ করা ছিল, এটা আমার পিডিএফে সেভ করা ছিল, এটা পিডিএফে সেভ করা ছিল। এগুলো হচ্ছে আমি ডিওআই নাম্বার দিয়ে আমি সেগুলোকে নিয়ে আসছি। আহ, এখন ধরুন আপনি যদি সেটা কোনো নিউজ পেপারের কোনো আর্টিকেল থেকে আপনি যদি, বা কোনো ওয়েবসাইটের কোনো তথ্য যদি আপনি দেন, সেগুলোর তো আসলে পিডিএফ ফাইলও নাই, আবার এগুলোর কোনো ডিওআই নাই। তো যেহেতু নাই, তখন কি করবেন? তখন যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি প্রথমে ওই যে যেই সাইট থেকে আপনি নিয়েছেন, যেমন আমি ডেইলি স্টার থেকে ধরুন এই নিউজের আমি একটা তথ্য নিলাম। এখন এটাকে আপনার এই তথ্যটাকেই, এই নিউজটাকে আপনার ওই জটেরোতে নিয়ে যেতে হবে। এটি করতে হলে খুব সহজ। আপনি দেখবেন যে এখানে উপরে যাবেন, মানে এই বাম সাইডে, অর্থাৎ ওই ওই সাইটটা ওপেন করা অবস্থায় ডান সাইডে গিয়ে যেখানে জটেরোর এই ধরনের একটা অপশন আছে, আপনি ক্লিক করুন। ক্লিক করলে আপনার জেড যদি দেখায়, আপনি ক্লিক করবেন। যদি জেড এভাবে দেখায়, তখন এভাবে ইউ হ্যাভ ইনস্টল দ্য জটেরো কানেক্টর, মানে উনি কম্পিউটারের যে টেকনিক্যাল ইস্যুস, তারা আমাকে জিজ্ঞেস করছে যে মানে বলছে যে আমি ইনস্টল করেছি। আমি বললাম গট ইট, মানে আমি পেয়েছি। মানে এটা হচ্ছে জাস্ট কিছু টেকনিক্যাল ইস্যুস। অর্থাৎ আবারও বলি, আপনি যে ওয়েবসাইট থেকে যদি কোনো তথ্য নেন, সেই ওয়েবসাইটের তথ্যটাকে আপনি এখন নিয়ে আসবেন হচ্ছে ওই জটেরোর এখানে। তো আপনার তো এই ওয়েবসাইটের যে সেটা নিউজ বা কোনো একটা আর্টিকেল, এটার কোনো পিডিএফ নাই, এটার কোনো ডিওআই নাই। তখন আপনি কি করবেন? এটাকে আপনি কিভাবে জটেরোতে নিয়ে আসবেন? তো বললাম যে আপনি এই যখন ওয়েবসাইটটি ওপেন করবেন, ওপেন করার ওই অবস্থায় আপনি উপরে গিয়ে দেখবেন যে এরকম জেড চিহ্ন আসতে পারে, অথবা না যদি আসে জেড, জেড মানে জটেরো, এখানে আপনি আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে, গট ইট দিলেন। গট ইট দিলে দেখবেন যে ওই জেডটা সাদা একটা পেপার হয়ে গেছে। আপনি যদি ওই পেপারে ক্লিক করেন এখন, এবং দেখবেন যে এই ইসলামী ব্যাংক সি ফ্লাকচুয়েশনস ইন ডিপোজিটস, আপনি সেটাকে যদি আহ, ঠিক আছে কি না আসছে, হ্যাঁ, আপনি যদি এবার ইন্টার দেন, ইন্টার দিলে অটোমেটিক্যালি দেখবেন যে সেই রেফারেন্সটা আপনার এখানে চলে আসছে। আপনি দেখুন, আপনার এখানে চলে আসছে ইসলামী ব্যাংক সি ফ্লাকচুয়েশনস ইন ডিপোজিটস, এটি চলে আসছে। তো আমি আবারও দেখাই, আমি আরেকটা নিউজ দেখাই আপনাদেরকে। ধরুন আমি আহ, প্রথম আলোর কোনো একটা নিউজে গেলাম, নিউজে গিয়ে আমি এখানে ক্লিক করলাম। এখন আপনি এটাকে এখান থেকে কোনো তথ্য নিয়েছেন, এখন এটাকে কিভাবে আপনি জটেরোতে নিয়ে আসবেন? তো আবারও এখানে উপরে গেলে দেখবেন এরকম
সাদা যে পৃষ্ঠা বা নীল যে পৃষ্ঠাটি থাকবে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে ইন্টার করলে আপনার অটোমেটিক্যালি এই তথ্যটা ওইখানে চলে যাবে। এখন অনেক সময় সাদা বা নীল পৃষ্ঠা না থেকে অনেকে জেড এই অক্ষরটি থাকতে পারে, আপনারা ক্লিক করবেন। ক্লিক করে গট ইট লেখা থাকলে গট ইট হচ্ছে সেখানে ক্লিক করলে পরে সাদা চিহ্নটিতে আসবে। আপনারা ওই নীল বা সাদা পৃষ্ঠাতে ক্লিক করলে দেখবেন যে এখানে আসছে প্রথম আলো। আমি জাস্ট দেখে নিলাম ঠিকঠাক আছে কি না, ইন্টার দিলাম। ইন্টার দিলেই আমি দেখব যে জটেরোর কী অবস্থা। জটেরোর অবস্থা হচ্ছে হ্যাঁ চলে আসছে। এখানে যদিও লিঙ্কটা আসে নাই, এটা মূলত হচ্ছে যে এটার যেটা আমি দেখতে পাচ্ছি যে এই লিঙ্কের কারণেই সেটা এখানে একটু সমস্যা করেছে। অর্থাৎ যশোরে যে পুলিশ চেকপোস্টের এটা বাংলাটা হয়তো বা এত ইয়া করতে পারেনি, কিন্তু প্রথম আলোর একটা তথ্য এখানে আসছে, একটা নিউজ পেপার হিসেবে সেই তথ্যটা এখানে চলে আসছে। আপনি এখন ওইখানে গিয়ে হয়তো বা আপনার সেই তথ্যটুকু আপনাকে কালেক্ট করতে হতে পারে। তো যাই হোক, আমি যদি আবার একটু ডেইলি স্টারে যাই, ডেইলি স্টারে গিয়ে আপনি দেখবেন যে ধরুন আমি এই নিউজটাই নিতে চাই, এই নিউজটা নিতে গিয়ে আমি আবার সেই জটেরোর উপরে মানে এই নিউজটা থেকে আমি কোনো তথ্য নিলাম এবং একটু জটেরোতে আমি নিয়ে আসতে চাচ্ছি, তখন আমি উপরে গিয়ে এখানে সাদা চিহ্ন যেখানে আছে সেখানে ক্লিক করলেই এরকম ডিসপ্লে করবে। আমি জাস্ট ইন্টার করলেই দেখবেন যে ওই নিউজটি এখানে চলে আসছে। লোকাল প্লেয়ার্স বাংলার ক্ষেত্রে একটু সমস্যা করেছে, আমরা সেটা দেখতে পেয়েছি। প্রথম আলো থেকে নিউজটা সরাসরি হয়তো আসেনি, কিন্তু ওই পেপারটার থেকে যে আমি তথ্য নিয়েছি সেটি আসছে। আমরা আপাতত এটিকে ডিলিট করে দিই। তো ডিলিট করার বিষয়টা আপনারা এখানে দেখে দেয়। আপনার রাইট বাটন ক্লিক করলেই যেভাবে আপনার কম্পিউটারে ব্যবহার করেন, রিমুভ আইটেম ফ্রম কালেকশনস সেটা হতে পারে, রিমুভ আইটেম টু বিন, আমি বিনে নিয়ে যাই, এটা আর এখানে দরকার নেই এখন। তো দেখা যাচ্ছে যে আমরা তিনটা মেথডের কথা বললাম, যে তিনটা মেথড মূলত একটা মেথড হচ্ছে, আবারও বলি, যে আপনি কম্পিউটারে সেভ করা অবস্থায় যে কিভাবে আপনি আপনি একটা তথ্য নিয়ে আসবেন, এই বা ওই সোর্সটাকে আপনি জটেরোতে নিয়ে আসবেন, সেটার এই তিনটা মেথড। একটা মেথড হচ্ছে আপনি ফাইলে বা সরি আপনি যে প্লাস আইকনটি আছে সে প্লাস আইকনে গিয়ে অ্যাড ফাইল করে নিতে পারবেন। যদি আপনার কোনো জার্নাল আর্টিকেল হয়, সে জার্নাল আর্টিকেল আপনার কম্পিউটারে সেভ করা নেই, কিন্তু আপনি ওই জার্নাল আর্টিকেলে গিয়ে ওর ডিওআই নাম্বারটা নিয়ে, অ্যাড্রেসটা নিয়ে, ডিওআই অ্যাড্রেসটা নিয়েই আপনি কপি করে এখানে পেস্ট করে ইন্টার দিলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা ওয়েবসাইটের তথ্য নিয়েছেন, সেটাকে আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন, সেই তথ্যটিকে যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনার অবশ্যই সেই ওয়েবসাইট আগে প্রথমে যেতে হবে। গিয়ে তারপর হচ্ছে এই জায়গায় যে সাদা চিহ্ন আছে, সেই অর্থাৎ জোটের যে কানেক্টারটা, সেখানে ক্লিক করে ইন্টার দিলেই আপনার এটিও এখানে অ্যাড হয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন আমি যে শুরুতে বলেছিলাম যে এই অ্যাড কানেক্টার মানে ক্রোমো কানেক্টারটা কেন প্রয়োজন। এই ক্রোমো কানেক্টারটা মূলত এই জন্যই প্রয়োজন যে যেই সোর্সগুলোর কোনো পিডিএফ নাই, যে সোর্সগুলোর কোনো ডিইউআই নাই, কিন্তু ওয়েবসাইটে আছে, সেই ওয়েবসাইটের যে সোর্সগুলো, তথ্যগুলোকে বা ওই লিঙ্কটাকে আমি জটেরো সফটওয়্যারে ইনক্লুড করার জন্য আমি মূলত এই ক্রোমো কানেক্টরটা ব্যবহৃত হয়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন একই সঙ্গে ডাউনলোড আর ইনস্টল করতে হয়েছে। তো তো যাই হোক, এটি হচ্ছে আমাদের তিনটা পদ্ধতি। এখন ধরুন আপনি তো সবগুলো এখন অনলাইনে আছে বলেই সবগুলো পাচ্ছেন। যেমন আপনি পিডিএফটা পেয়েছেন বলেই, অনলাইনে আছে বলে আপনি পিডিএফটা পেয়েছেন। পিডিএফটা পেয়ে আপনি সেটাকে সেভ করেছেন এবং সেখান থেকে ফাইল নিয়েছেন। জার্নাল আর্টিকেলের ডিওআই নাম্বার দিয়ে আপনি সেগুলোকে এখানে ইনক্লুড করেছেন। একই সঙ্গে ওয়েবসাইটের যে সোর্স, সেটিকেও আপনি এখানে ইনক্লুড করার চেষ্টা করেছেন বা করেছেন। যে আমরা এগুলো এই তিনটা পদ্ধতির মাধ্যমে আমরা এই জায়গা হচ্ছে তথ্যগুলোকে, ফাইলগুলোকে আমরা এখানে অ্যাড করেছি। এখন ধরুন এমন এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলো, যে তথ্যগুলোর কোনো অনলাইন নাই, অনলাইন কোনো ভার্সন নাই, যেমন বই, যেটার কোনো লিঙ্ক নেই, যেটার কোনো আপনার ওয়েবসাইটের কোনো ঠিকানা নাই, এমনি জাস্ট বই, এরকম অসংখ্য বই আছে। এগুলোকে আপনি কিভাবে এখানে ইনক্লুড করবেন
তখন নিয়ম হচ্ছে আপনাকে সেটা ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করার জন্য এই যে বাম পাশের যে চিহ্নটা, প্লাস চিহ্ন একদম সর্ববামে, সেখানে রাইট বাটন, সেখানে আপনি অ্যারো চিহ্নটা যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন যে আহ, আহ, এখানে অনেক অপশনস আসছে। অর্থাৎ আপনি কি এখানে ইনপুট দিতে চাচ্ছেন। এটা আপনি ধরুন কোনো একটা বই পড়েছেন, ওই বই থেকে তথ্য নিয়েছেন আপনার রিসার্চের জন্য। ওই বইয়ের কোনো অনলাইন লিঙ্ক নাই, অনলাইন কোনো এটা ভার্সন নাই, বা অনলাইনের কোনো ওয়েবসাইট থেকে এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। তো আপনি এই বইটা থেকে নিয়েছেন, এখানে ওই বইটা যেহেতু অনলাইনে নেই, এখন আপনাকে তো এখানে ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার জন্য যেটা করতে হবে, আবারও বলছি, সর্ববামের যে প্লাস, সেখানে অ্যারো চিহ্নতে আপনি যদি ক্লিক করেন, তাহলে দেখবেন যে তারা আপনাকে বলবে যে আপনি কোনটা আসলে কি ইনপুট দিতে চাচ্ছেন। আপনি কি বই ইনপুট দিতে চাচ্ছেন, নাকি বুক সেকশন, নাকি ডকুমেন্ট, নাকি জার্নাল আর্টিকেল, এরকম অসংখ্য আপনাকে জিজ্ঞেস করবে। আপনি বললেন যে আমি বুক, সেটাকে ক্লিক করব, মানে বুকটাকে আমি কি করব, ইনক্লুড করবে এখানে। আমি যদি আবারও যাই, যে দেখুন আমি আবার বুকে গিয়ে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন ঠিক ডান পাশে, এই পাশে চলে আসছে যে আমাকে এখন ইনফোগুলো ম্যানুয়ালি হচ্ছে আমাকে এখানে ইনপুট দিতে হবে। তাহলে আমি বুক নাম লিখলাম, ধরুন ফ্যাক্ট চেকিং নামে আমি কোনো একটা বই পেলাম, হ্যাঁ, সেটা দিলাম। তারপর আমি অথরে এখানে ক্লিক করলে, এই পাশে এখানে ক্লিক করলে আপনাকে সব সিরিজ যদি থাকে, সিরিজ নাম্বার যদি থাকে, ভলিউম থাকে, সেগুলো আপনি ইনক্লুড করতে থাকেন। যদি আপনার যদি মনে হয় ইউআরএল তো নাই, এই জন্য তো আমি পেজ নাম্বার যদি দেই হচ্ছে 456 এরকম যদি আমি দিই, হ্যাঁ, তাহলে আপনি যদি দেন অটোমেটিক্যালি কিন্তু এগুলো কিন্তু আমার ইনক্লুড হয়ে যাবে, আমার এখানে ইনক্লুড হয়ে যাবে। অর্থাৎ এগুলো ম্যানুয়ালি করতে হবে আপনাকে। যখনই আপনি এখানে ইনপুট দেবেন, এগুলো সেভ করারও দরকার নেই, জাস্ট অটোমেটিক্যালি এগুলো কিন্তু, যেমন আমি যদি বলি, ধরুন আনিস, যদি আমি এখানে ফার্স্ট নেম সমস্যা করছে, আচ্ছা ফুল নেম চেয়েছে, ফার্স্ট নেম আমি লাস্ট নেম দিলাম ইসলাম, আমি ফার্স্ট নেম দিলাম আনিস, সেগুলো চলে আসছে। তো আমি মূলত যেটা বোঝাতে চেয়েছি, যে আপনি যদি ম্যানুয়ালি কোনো একটা বইকে, কোনো কিছুকে আপনি যদি এখানে ইনক্লুড করতে চান এই সফটওয়্যারের মধ্যে, আপনি সেটি করতে পারবেন। আহ, তো এই হচ্ছে মূলত আপনি কিভাবে ফাইলগুলোকে এখানে ইনপুট দেবেন সে নিয়ে আলোচনা করছি। আহ, এখন আপনি ধরুন এই সাতটা, কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 1 2 3 4 9টা, মানে এই 9টা আইটেমের 9টা যে সোর্স, এই সোর্সের 9টা সোর্সের আপনি আহ, এখানে তথ্য ব্যবহার করেছেন, ইনটেক্স সাইটেশন করেছেন কোনো একটা পেপারে। এই 9টা পেপার থেকেই আপনি করেছেন। তখন আপনি যেটা করতে হবে, সেটি হচ্ছে যে এটাকে এখন রেফারেন্সিং করবেন। মানে এই জায়গাতে আপনি তো আগে কি করতেন, হয়তো বা আপনি কোনো একটা টুলে অথবা স্ক্রিবারে গিয়ে আপনি লিঙ্ক দিতেন, সেভাবে আপনি রেফারেন্সিংগুলো করতেন। এখানেও রেফারেন্সিং আপনাকে যেহেতু করতে হবে, এখন কিভাবে আপনি এখন এই 7টার রেফারেন্স করবেন, কারণ এই 7টাকে আপনি কোনো একটা যে প্রজেক্টে আপনি কাজ করছেন, সে প্রজেক্টে আপনি সাইটেশন করেছেন। এখানে একটা করার আগে, আপনি এই রেফারেন্সিং করার আগে আপনি একটু চেক করে নেবেন যে আপনি যে তথ্যগুলো নিয়ে আসছেন সেগুলো ঠিক আছে কিনা। এটা আপনাকে ম্যানুয়ালি একটু করতে হবে। যেমন ধরুন আমি এই নিউজটা, এই 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 রিসার্চটা আমি নিয়েছি, নেওয়ার পরে দেখবেন যে এখানে ক্লিক করলে হাতের বামে এ পাশে কিন্তু এগুলোর তথ্য চলে আসে। মানে যেমন ধরুন আইটেম টাইপ, জার্নাল আর্টিকেল, টাইটেল, সেপারেটিং ট্রুথ, অথর, পাবলিকেশন। এখন আপনি প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো এখানে আসছে কিনা, এটা একটু চেক করতে হবে। এটা অনেক সময় হয় কি, যে যেমন ধরুন অথরের নাম আসছে না, কারণ সফটওয়্যারের কাজ, সফটওয়্যার যা তার মাধ্যমে সম্ভব, সেই সফটওয়্যারগুলো সে তথ্যগুলো নিয়ে আসার চেষ্টা করে। অনেক সময় সফটওয়্যার মিস করে ফেলে, সাল মিস করে, অনেক ক্ষেত্রে সালের একটা সমস্যা দেখা যায়, যে সাল মিস করে, অথর মিস করে। তো আপনি
প্রত্যেকটাতে ক্লিক করলে দেখবেন যে ডান পাশে এগুলোর তথ্য চলে আসছে। তো তথ্য আসার পরে আপনি নিশ্চিত হলেন যে না সব ঠিক আছে, ধরুন এটাও ঠিক আছে, আমি ধরে নিলাম। যদিও এটা ঠিক নাই, তারপর আমি ধরে নিলাম যে এটাও ঠিক আছে। সবগুলো আপনি চেক করে নেবেন, অথর, রাইট ভলিউম, এগুলো ঠিক আছে কিনা, জার্নাল আর্টিকেল। যেমন এখানে আমার ডেট আসে নাই, তারিখ আসে নাই, তো আমি তারিখটা দিয়ে দিলাম 20। ইস্যুস দিলাম ধরুন কোনো একটা দিলাম, পাবলিকেশন একটা দিলাম। এগুলো আমি দেখলাম, দেখার পরে দেখলাম যে না মোটামুটি আমার সবগুলো তথ্য ঠিক আছে, মানে আসছে। যদি না আসে আপনি ওই জায়গায় গিয়ে ক্লিক করলে, ওই জায়গায় গিয়ে যদি আপনি ধরুন এটা আসে না, ইস্যুসটা আসে না, আমি ইস্যুসে ওইখানে গিয়ে ক্লিক, কার্সারটা নিয়ে গেলে এরকম একটা অ্যাশ কালারের সাইন দেখাবে বা ঘর দেখাবে। আপনি সেখানে ক্লিক করলে একদম আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি লিখতে পারেন। শুধু লিখলেই হবে, এখানে সেভ করার কোনো বিষয় না। আপনি জাস্ট লিখলে ওটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এখন ধরুন আমার এই 7টা বা 9টা যে কাজ আমি এখানে করেছি, বা যে তথ্য আমি নিয়েছি, সেই 9টার তথ্যই আমি কোনো একটা কোনো একটা পেপারে আমি এখান থেকে তথ্য নিয়েছি। এখন এগুলো রেফারেন্সিং দরকার। রেফারেন্সিং করতে হলে কিছুই করতে হবে না, আপনি যে ফাইল যেটা করেছিলেন, অর্থাৎ আমি আবারও বলছি, আমি যে ফ্যাক্ট চেকার্স নামে করেছি, আপনিও নিশ্চয়ই একটা ফাইল করেছেন, ফোল্ডার করেছেন। সেখানে গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে দেখবেন, আবারও বলছি, আপনি যদি এখন এগুলো থেকে, যেহেতু আপনি ইনটেক্স সাইটেশন করেছেন কোনো একটা পত্রিকায়, সরি কোনো একটা পেপারে বা কোনো একটা অ্যাসাইনমেন্ট, আপনি ইনটেক্স সাইটেশন করেছেন এবং প্রত্যেকটাকে আপনি ব্যবহার করেছেন। এখান থেকে আপনি ব্যবহার করেছেন, মানে আপনি এখান থেকে তথ্য নিয়েছেন। এখন এগুলোর রেফারেন্সিং করতে হবে আপনাকে। করতে হলে আপনাকে ওই যে ফ্যাক্ট চেকার্স যেটা আছে, অর্থাৎ যেটা আপনি ফাইল খুলেছেন, ফোল্ডার খুলেছেন, সেখানে যাবেন। যাওয়ার পরে হচ্ছে রাইট বাটন ক্লিক করলে আপনি এই অপশনগুলো আসবে। রাইট বাটন ক্লিক করলে দেখবেন একদম নিচের ঠিক উপরে ক্রিয়েট বিবলিওগ্রাফি ফ্রম কালেকশন, মানে আপনি ক্রিয়েট বিবলিওগ্রাফি ফ্রম কালেকশন, আমি আবারও বলছি, যে ফোল্ডারটা আপনি খুলেছেন সেখানে রাইট বাটন ক্লিক করলে আপনি দেখবেন যে লাস্টে একদম উপরে, লাস্টের আগেরটাতে ক্রিয়েট বিবলিওগ্রাফি ফ্রম কালেকশন, এটাতে ক্লিক করলে আপনার এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। আপনি এখন কোন স্টাইলে, এখানে অনেক স্টাইল আছে, আপনি কোন স্টাইলে, আপনি কি শিকাগো স্টাইলে, নাকি আপনি আইইই স্টাইলে, নাকি হার্ভার্ড স্টাইলে, নাকি কোন স্টাইলে? তো আমরা যেহেতু এপিএ ব্যবহার করি, এপিএ এখানে 7th দেওয়া আছে, আমরা এপিএ 7th অর্থাৎ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন যে স্টাইল, সেটা ফলো করব। তখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এবার নিচে যদি আসেন, যেখানে এখানে অনেকগুলো সেভ এজ আরটিএফ, সেভ এজ এসটিএমএল, কপি টু ক্লিপবোর্ড, প্রিন্ট। এখন তো আপনি একটা পেপার লিখেছেন, সেই পেপারগুলোকে আপনি এই আপনার যে রেফারেন্সিং, সেটা আপনি নিশ্চয়ই একটা এমএস ওয়ার্ডে নিয়ে আসতে চাচ্ছেন। তো আপনাকে তো কপি করতে হবে, আপনার সেভ করার দরকার নেই, আপনার এইচটিএমএলেরও দরকার নেই, আপনার প্রিন্ট করারও দরকার নেই। প্রিন্ট করলে পরে করবেন, আগে আপনি তো একটা মাইক্রোসফট ওয়ার্ডে সেটাতে নিয়ে আসতে হবে। এই জন্য আপনি কপি টু ক্লিপবোর্ড এটাতে, মানে সেভ এজ এগুলোতে না করে আপনি কপি টু ক্লিপবোর্ডে চলে যাবেন। এবং এখানে সাইটেশন থাকবে, আউটপুট মেথড কি, বিবলিওগ্রাফি, আপনি বিবলিওগ্রাফি চাচ্ছেন। এখানে ল্যাঙ্গুয়েজ, আমি ইউকে ল্যাঙ্গুয়েজের কথাই বললাম। ওকে দেবেন, ওকে দেওয়ার পরে শেষ এখানে। তো এখন আপনার ওই রেফারেন্সিংটা কিভাবে আসবে তাহলে? এই জন্য আপনি এমএস ওয়ার্ডে যাবেন। এমএস ওয়ার্ডে গিয়ে আপনি যদি এখন যদি আপনি এগুলোতে পেস্ট করেন, জাস্ট পেস্ট করেন, দেখবেন যে যা যা আমি তথ্যগুলো দিয়েছি সে আমাকে অটোমেটিক্যালি সবগুলো আমাকে একটা রেফারেন্সিং করে দিয়েছে। রেফারেন্সিং করে দিয়েছে। আবারও আমি যাই আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন, আমি যদি এখন বলি যে এই গুলো আমি যেহেতু সাইটেশন সাইট করেছি কোনো একটা পেপারে, এখন আমাকে যদি এখন এই পেপারগুলো থেকে, যদি এই পেপারগুলোকে যদি আমি রেফারেন্সিং করতে হয়, হ্যাঁ অনেক ধরনের টুল আছে, অবশ্যই খুব সহজ, কিন্তু এখানে যদি আপনি এই জটেরো ব্যবহার করেই যদি আপনি রেফারেন্সিং করতে চান, তাহলে আপনি ধরুন এই সবগুলো পেপারেরই আপনি তথ্য নিয়েছেন আপনার ওই পেপারের মধ্যে। তখন আপনি যে ফোল্ডারটি করেছিলেন সেখানে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট বিবলিওগ্রাফি ফ্রম কালেকশনস, একদম নিচের উপরে আপনি চলে আসবেন। আসার পরে ক্লিক করবেন, তারপরে আপনি কোন স্টাইল আসলে চাচ্ছেন সেই স্টাইলে ফলো করবেন। আমি এখানে এপিএ ফলো করেছি, কারণ আমরা এটা ব্যবহার করি। সোশ্যাল সায়েন্সে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আর্টসে সবচেয়ে বেশি
সোশ্যাল সায়েন্সের সবচেয়ে এপিএ ব্যবহার করে, জার্নালগুলো ম্যাক্সিমাম জার্নালগুলো এপিএ ব্যবহার করছে। তো এখন আহ, এটা ক্লিক করার পরে তারপরে হচ্ছে আমরা কপি টু ক্লিপবোর্ড এখানে যাব। কপি টু ক্লিপবোর্ডে যাওয়ার পরে হচ্ছে আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পরে এটার কাজ এখানে শেষ। যাওয়ার পরে আমরা একটা এমএস ওয়ার্ড ফাইলে যাব। এখানে গিয়ে কন্ট্রোল ভি মানে পেস্ট করলেই অটোমেটিক্যালি আমার সেই রেফারেন্সটা করে দিল। এখন অনেক সময় আপনারা দেখেন যে আহ, যে ধরুন আপনি মনে করলেন যে আপনি এই 1 2 3 4 5 6 এগুলোর থেকে রেফারেন্স নিয়েছেন, কিন্তু এই উপরের দুইটা থেকে কোনো তথ্য আপনি নেননি, এমনি পড়েছেন, জাস্ট নেননি। তো এখন এগুলোকে বাদ, এগুলো থাকতে থাকুক, কিন্তু আপনি এখান থেকে এই এই পরেরগুলোর কিভাবে আপনি রেফারেন্সিং করবেন এটাও খুব সহজ। আপনি কন্ট্রোল করে প্রেস করে সবগুলোকে হচ্ছে আহ, আপনি সিলেক্ট করলেন ওই দুইটাকে বাদ দিয়ে, মানে এই 6টাকে আপনি শুধু সিলেক্ট করেন। কারণ আপনি মনে করছেন যে আমি এই একটা পেপার লিখেছি, সে পেপারে এই 9টার যে রেফারেন্স এখানে আমি এনেছি, এই দুইটা থেকে আমি কোনো তথ্য নেইনি, এটি জাস্ট এনেছিলাম কিন্তু কোনো তথ্য নেইনি, কিন্তু এগুলো আমি জটোরতে এমনি ইনক্লুড করেছিলাম যেহেতু পড়ব মনে করেছিলাম, আসছে। এখন আপনি এগুলোকে বাদ দিয়ে দিতে চান, বাদ দিয়ে দেবেন, ডিলিট করার দরকার নেই। আপনি বরঞ্চ আহ, আহ, একটা ক্লিক করেই আহ, হচ্ছে কন্ট্রোল দিয়ে সবগুলোকে আপনি ক্লিক করতে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে আপনি আবারও ওই জায়গায় কার্সারটা রেখে যেখানে সিলেক্ট করেছেন সেখানে রাইট বাটন ক্লিক যদি করেন, একইভাবে দেখবেন যে এই আইটেমগুলো এভাবে এভাবে শেষের আগেরটাতে দেখবেন ক্রিয়েট বিবলিওগ্রাফি ফ্রম কালেকশনস এটা লেখা আসছে। তা আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে একইভাবে সেম প্রসেস ফলো করে ওকে দেবেন। আপনি দেখবেন যে এতক্ষণ আসছিল 9টা বা 7টা, এখন আসছে বাকিগুলো, কারণ এগুলো থেকে আপনি আসলে সাইট করেছেন। এই হচ্ছে মূলত একদম খুব সহজে আপনি কিভাবে ফাইল ইনপুট দিবেন এবং কিভাবে এখান থেকে আপনি রেফারেন্সিংটা করবেন। এখানে একটা বিষয় বলে দিই, ধরুন অনেক সময় আপনারা কোনো কোনো পেপারের ক্ষেত্রে দেখবেন এরকম একটা স্টাইল ফলো করে যে এভাবে যেটা নাম থাকে এটার মধ্যে একটা স্পেস থাকে। তো এটা আহ, করে অনেকে একটা স্টাইল ফলো করে। তো আমরা যদি দেখি যে এটা আহ, মানে আমরা এখানে এসে সেটা কিভাবে করবে, এটা অন্য একটা বিষয় বলছি আপনাদেরকে। এই সিলেক্ট করার পরে আপনারা যদি কন্ট্রোল টি দেন তাহলে অটোমেটিক্যালি এটা এইভাবে ডিজাইন হয়ে যাবে। আবারও বলছি, যদি আপনি এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি আপনি এইভাবে একটা স্টাইল পেয়ে যাবেন। কন্ট্রোল টি, যে আপনার যে কিবোর্ড আছে সেই কিবোর্ডে কিন্তু আপনি কন্ট্রোল চেপে ধরে সেখানে হচ্ছে যে আপনি যদি আহ, এটাকে ক্লিক করেন তাহলে হচ্ছে এই স্টাইল হয়ে যাবে। আহ, এটাই হচ্ছে মূলত মূল কথা, যে যদি আপনি একটু স্টাইল করতে চান এ নিয়ে, এটা একটু অন্যরকম, অন্য আলোচনা, এটা জটের সঙ্গে কোনো সম্পর্কিত না। যেহেতু আমি জটেরো থেকে একটা রেফারেন্স করে নিয়েছি, এখন আমি একটু স্টাইল করলাম এটাকে এভাবে। এখানে আর একটু বিষয় বলে নেই যে আমি মূলত আপনাদের কাজকে মূলত এই জটেরোর কে কীভাবে আপনি ডাউনলোড করবেন, কিভাবে ফাইলগুলো নিয়ে আসবেন এবং কিভাবে রেফারেন্সিং করবেন সেটা নিয়ে আলোচনা করলাম। যদি সুযোগ পাই তাহলে আমি সাইটেশনের বিষয়টাও জানাবো, এবং এটা খুব সহজেই আপনারা করতে পারবেন যদি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারেন। তো আমি আরও অনেক কয়েকটি বিষয় আছে যেটা আজকে বললাম না, পরবর্তী সময়ে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবে, সেখানে হয়তোবা আমি দেখব যে কিভাবে সাইটেশনটা করতে হয়, এটাও খুব সহজ, কিন্তু এটা আজকে করব না। আজকে এই পর্যন্ত যে কিভাবে আপনি ফাইলগুলো নিয়ে আসবেন, ফাইলগুলো থেকে কিভাবে রেফারেন্সিংটা করবেন সেই বিষয় পর্যন্ত আমি আজকে থাকি। তো সবাইকে ধন্যবাদ। আহ, আশা করি আপনাদের উপকারে আসতে পারবে এই ভিডিওটি। উপকারে আসলে আমার এই শ্রমটা সার্থক হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।